গরুটা কিন্তু ওপারে চলে গেছে আর আমার আঙ্কেল কিন্তু তাড়াতাড়ি যে গরুটা নিয়ে আসছে মোটর সাইকেলে করে। দেখুন গাড়িটা কিন্তু প্যাশানপুর একটা গাড়ি, আমি আপনাদের একটু ঘোরায় দেখাই। দেখুন কত কষ্ট করে এই ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। 1000 টাকা দেয়। 5টা ভেড়া খাওয়াইলে 1000 টাকা দেয় মাসে। হ্যাঁ। গ্রামের হাওয়া যার গায়ে লেগেছে সেই বুঝবে এর মাধুর্যতা। গ্রামের এমন সৌন্দর্য আপনি নিজ চোখে না দেখলে কখনোই উপলব্ধি করতে পারবেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো গ্রামের এমন প্রাকৃতিক সৌন্দর্য, সেই সাথে ভারত ও বাংলাদেশের সীমান্ত। আশা রাখছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এত দূর থেকে এই ছাগল খাওয়াইতে আসছেন, কি কষ্ট হয় না? কষ্ট হয় না, ইয়ার আমি ওটা হাঁটতে পারছি না বাবা। তো এই যে কত দূর থেকে আসছেন বলেন তো? ওই প্রায় 4-5 কিলো। হুম। সর্বনাশ। দেখুন এই ছাগল ভেড়া আর ওই পাশে কয়েকটা ভেড়া আছে মনে হয়, এগুলো সব কি আপনার? না, এই ছাগল কটা হবে। ছাগল কটা আপনার? আর ভেড়া কয়টা? ভেড়া আছে 5টা। 5টা কার? ও লোকের। লোকের? তো এই লোকের ভেড়া খাওয়ায় কি আপনি কি টাকা পয়সা পান? হ্যাঁ। তাই কত করে দেয় আপনার? 5টা ভেড়ায় 1000 টাকা দেয়। 5টা ভেড়া খাওয়াইলে 1000 টাকা দেয় মাসে? হ্যাঁ। আহারে। দেখুন আমার আগে একটা ভিডিও আছে, সেই ভিডিওতে এই বুড়িমারে আমি আপনাদেরকে দেখাইছিলাম এই সীমান্তে এনার বাসা, আর ইনি এই বাংলাদেশ সীমান্তে অর্থাৎ ইন্ডিয়ার পাশে যে ঘাসগুলো আছে এই ঘাসগুলো খাওয়ায় থাকে। তো দেখুন এখানে এই যে কয়েকটা ভেড়া আছে, এই যে আপনাদেরকে দেখাই। দেখুন এই যে কয়েকটা ভেড়া আছে আর এ পাশে আছে কয়েকটা ছাগল। তো এই ছাগল খাওয়ায়, মানে ছাগল কাটা হলো এই বুড়িমার, আর ভেড়া খাওয়ায় মাসে 1000 টাকা পান। আর দেখুন এই বয়সে মানে মাজা কোমর সোজা করে দাঁড়াইতে পারতেছে না, তারপরও এই অনন্ত বিল দেখতে পাচ্ছেন, এর আশপাশে কিন্তু কোথাও কোনো বাড়িঘর নেই। এই বিলের মাঝখানে ইনি ছাগল খাওয়াইতে আসছে। মনে পড়ে গেল সেই ছোটবেলার কথা, যে সময় বাবা মার কাছ থেকে 8 আনা 1 টাকা নিয়ে জমা করে রেখে দিতাম। 1 টাকায় 2টা করে আইসক্রিম পেতাম সে সময়। গ্রামে এই আইসক্রিমওয়ালাকে দেখে মনে হলো কিছু সময়ের জন্য আমি শৈশব ফিরে পেলাম। সেই গ্রামের ঐতিহ্যগুলো এখন এই ভাইরা ধরে রাখছে। তো একটা সময় ছোটবেলায় দেখতাম যে সাইকেলে করে তিলের খাজা, আইসক্রিম এভাবে বিক্রি করতো, কিন্তু আজকে দেখুন কালের পরিবর্তনে, যুগের পরিবর্তনে সেই সাইকেল বাদ দিয়ে কিন্তু এখন মোটর সাইকেলে করে। দেখুন গাড়িটা কিন্তু প্যাশানপুর একটা গাড়ি, আমি আপনাদের একটু ঘোরায় দেখাই। এই যে দেখুন প্যাশানপুর একটা গাড়ি। তো কোথার থেকে আসছেন? ভাদরা। ভাদরা থেকে? ও বহুত দূর তো। কই বহুত দূর, 10-12 কিলোমিটার পথ। আর বহুত দূর। এইখান থেকে যান না? এইখান থেকে গেলি অল্প বার। আস্তে আস্তে যাইতিবি। তাই দেখি এই বর্ডার অঞ্চল ঘুরবেন না? কেমন বিক্রি হয় এখন? আপনার তিলের খাজা কই দেখি একটু। এখন খুব ভালো হয় না, এখন নরমাল। এ কত করে? 10 টাকা। 10 টাকা? আমার জন্য কত রাখবেন? ওই 10 টাকায়। 10 টাকা? তাই আচ্ছা। তো যাই হোক, আপনার গাড়িটা কিন্তু জোস একটা গাড়ি। আর এটাতে কি বিক্রি করবেন? আইসক্রিম। আইসক্রিম? এই আইসক্রিম কত করে? 5 টাকা। 5 টাকা? আচ্ছা আমি এই আইসক্রিম একটা খাবো, আমারটা দেন তো এই আইসক্রিম। সেই ছোটবেলার দিকে ফিরে যায় আমরা একটু। তো দেখুন সামনে একটা মাইকও আছে, আর এখানে কি ঝুলাইছেন? ব্যাটারি, মাইকের ব্যাটারি না? এই যে মাইকের ব্যাটারি, মানে পুরা গাড়িটা সেট আপ দিয়ে বাইরে হয়েছে। আর এভাবে এই যে পয়সা চমকে লেগে আছে, পড়বে না তো। কই দেখি একটু বানানো, এই যে কত সুন্দর। আচ্ছা আপনার টাকাটা একটু দিয়ে নি, নেন। আসলে এইসব দিনগুলো এখন আর খুব একটা পাওয়া যায় না। না। হ্যাঁ
ঠিক আছে, আল্লাহ হাফেজ। তো যাই হোক বন্ধুরা, এই সীমান্তে ঘুরতে আসছিলাম, তো দেখি এই ভাই এই আইসক্রিম বিক্রি করতেছে, একটু টেস্ট করে দেখি। যাক, মোটামুটি সুন্দর আর কি। ভালো আছেন আঙ্কেল? আসলাম আপনাদের একটু বর্ডার অঞ্চলে। গরু কার? আপনার? খাওয়াইতে নিয়ে আসছেন না? ইন্ডিয়ায় চলে গেছে? হাই হাই, শিগগিরই দৌড়ান। আচ্ছা আচ্ছা, এই যে আঙ্কেলের জুতা রেখে কিন্তু ইন্ডিয়ায় চলে যাচ্ছে। যান যান যান, তাড়াতাড়ি নিয়ে আসেন গরু, নইলে তো ওরা আবার ই করবে না, ধরে নিয়ে যাবে না। ওই আমরাই খালের মধ্যে খাওয়াই, বলেন? আচ্ছা, ওই আপনি এইছেন না? হ্যাঁ হ্যাঁ, ওরা আরো ফলো করবে আমার। তাই? ওরা ওই মেশিন নেই না ওদের? হ্যাঁ হ্যাঁ, ও ওখানে চৌকি দেয়, ওরা আমরা খালের উপর যাওয়ার ক্ষমতা নেই আমাদের। ও আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা দেখুন, আঙ্কেল কিন্তু গরু আনতে যাচ্ছে, ওটা কিন্তু ইন্ডিয়ায় চলে গেছিল। তো উনি কিন্তু আমাদের বাংলাদেশের, তো এই গরুটা কিন্তু ও পারে গেছিল। আসলে গরু তো, ওরা তো আর পশু পাখিরা তো আর আইন কানুন বোঝে না, ওরা ছাড়া পারলেই ঘাস যেদিকে থাকবে সেদিকে খেতে খেতে যাবে। ওরা তো আর বাংলাদেশ ইন্ডিয়া যে সীমান্ত রেখা, সীমানা রেখা, সেটা কিন্তু তারা বুঝবে না। যার কারণে দেখুন ওই গরুটা কিন্তু ওপারে চলে গেছে, আর আমার এই আঙ্কেল কিন্তু তাড়াতাড়ি যে গরুটা নিয়ে আসছে। বসে থাকলে হয় না, মানে বসে খাওয়াইতে হয় না আঙ্কেল? এখানে নিয়ে তো গরুটা তো বেশ ভালো, লাল কালার। তো এই গরু কয়টা আছে আপনার? আমার গরু আছে 7-8টা। 7-8টা না? তো এই যে গরু খাওয়াচ্ছেন মানে সীমান্তের ধারে, হ্যাঁ, এটা তো আর অসুবিধা নাই? না ওরা ওর ওপারে, আমার গিয়ে পারে আসে না কোনো সময়। এপারে আসে না? না। মানে কাঁটা তার ভেদ করি এপাশে আসে না? না, ওই কাটাতে ওই শস্য ক্ষেতের বার পর্যন্ত আসে। ও, মাঝে মাঝে দেখতে আসে, তাই তো? হ্যাঁ, মাঝে মাঝে দেখতে আসে। হুম, ওদের ক্ষতি করলে কি আর আমার গিয়ে গরু বছর রাখতে যায়? তাই। দেখুন আমার এই বিডিআররা এই পড়ন্ত বিকেলে বাংলাদেশ আর ইন্ডিয়ার সীমান্ত রেখায় চলে আসলাম। আর এইখানে দেখুন পথটা দেখতে পাচ্ছেন, এটার এই পাশে কিন্তু বাংলাদেশের শস্য খাত, আর এইটা বাংলাদেশ আর ভারতের উভয়ের খাল। তো এ পর্যন্ত আসা কোনো সমস্যা নেই, কিন্তু বর্তমানে ইন্ডিয়ার বিএসএফ মানে এ পর্যন্ত আসলেও তারা সমস্যা করতেছে, এটা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। এই যে গাছগাছালিগুলো আছে সব ইন্ডিয়ার। ওগুলো সব ইন্ডিয়া। হ্যাঁ, আর ওই যে ও পাশে দেখা যাচ্ছে কাঁটাতারের বেড়া। আপনি কথা বলতেছেন না? হ্যাঁ হ্যাঁ, আপনার কিন্তু ফটো উঠে গিয়েছে। তাই? হ্যাঁ, ও আপনার হাতে কি আছে না আছে সব উঠে গিয়েছে। তাই? হ্যাঁ, না, ওদের সিসি ক্যামেরা আছে নাকি? সিসি ক্যামেরা। তো সিসি ক্যামেরা এত দূর ক্যাপচার করতে পারবে? ইয়ে দিনিমান মতন হয়ে থাকে। তাই? ইয়ে দিনে রাত, এই যে রাত্রিকালে দিনিমান মতন। ও, তো দেখুন বন্ধুরা, মানে সীমান্তের এত কাছাকাছি চলে আসছি যে ওখানে সব সিসি ক্যামেরা আছে। আমি কি করতেছি, ওরা কিন্তু সিসি ক্যামেরায় সব কিছু নভোদর্পণে রাখছে। এই খালে পানি শুকায় এমনই হয়ে গেছে যে এখানে সহজেই কিন্তু গরু ছাগল খাওয়ানোর উপযোগী হয়ে গেছে। দেখুন এখানেও কিন্তু নদীটা শুকায় কিন্তু ঘাস উঠে গেছে। তো যাই হোক, দেখুন ওনারা কিন্তু সেই নদীতে গরু খাওয়াইতে নিয়ে আসছে। তো গরু যে খাওয়াচ্ছেন কোনো সমস্যা হবে না তো? গরুর সমস্যা হয়, ওই চকি দিচ্ছে আর খাওয়াচ্ছি। তাই? হ্যাঁ, ওরা আসছেন তাড়াবেন, মানে চকি দিচ্ছেন আর খাওয়াচ্ছেন? ওই একবার উঠে উঠে ওটা দিয়ে চকি দিচ্ছে আর এই খাওয়াই দিচ্ছে। তো বন্ধুরা দেখুন, উনি চকি দিচ্ছে আর খাওয়াচ্ছে, যে সীমান্তের এত কাছাকাছি এই গরু বাছুর তারা ঘাস খাওয়াচ্ছে। ভাই কি আমায় দেখে দাঁড়ালেন? তাই? এই যে এখন উঠে চলে আসলাম, এই চলে আসলাম আপনাদের এলাকায়। তো এখানে নাকি 7 রাউন্ড গুলি হয়েছিল নাকি এখানে? গুলি তো প্রায় হয়। তো দেখুন এই ভাই কিন্তু এই বর্ডার অঞ্চলেরই মানুষ। তো কেমন মানে এখন এলাকার পরিস্থিতি?
এখন মনে করেন যে এলাকার পরিস্থিতি খুবই খারাপ অবস্থা, দেশের সম্পর্ক খুব একটা ভালো চলতেছে না, তো এই আচ্ছা। জন্য দেশের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ হ্যাঁ রাত্রি প্রায় প্রায় গুলি হয় আর কি, আহ, দুই দেশের সম্পর্ক খুবই খারাপ। আচ্ছা আচ্ছা। আর তো BSF এই জায়গায় তো বিএসএ ইন্ডিয়ান বিএসএফ মনে করেন যে খালের ধারে চলে আসে আহ, সময় সময়, আর ওখানে তো আছে দেখাই যাচ্ছে সব খালের ক্ষতি করা আছে সব বিএসএফ সব। হুম। তো এই সম্প্রতি এই বিএসএফ কিন্তু এত সীমান্ত মানে শূন্য রেখায় তারা কিন্তু আসতো না, বা তারা গার্ড দিত না বর্ডার। তো এখন কিন্তু তারা উগ্রপন্থী হয়ে গেছে এই বর্ডার অঞ্চলে, মানে কোনো কিছু ইস্যু ছাড়াই কিন্তু তারা গুলি ছুটতেছে। এই ভাই কিন্তু এই সীমান্ত এলাকায় কিন্তু বাড়ি এনার, ইনি কিন্তু সব কিছু যা যা ঘটে আর কি তারাই কিন্তু সব সময় দেখে। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আচ্ছা ঠিক আল্লাহ আছে হাফেজ। ভাই। ভালো আছেন? এটা নাতি না পোতা? নাতি নাতি। এ নাতি কান্দে করে নিয়ে কোথায় যান নাকি? দাদার বাড়ি যাচ্ছে। কোথায়? দাদার বাড়ি। দাদার বাড়ি। দেখুন কত কষ্ট করে এই ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। কি বাবু মনে থাকবে এই কান্দে ওঠার কথা? মনে থাকবে? তাই বড় হলে দাদু নানুর কি কিনে দেবা বলো? গোশ কিনে দেবা? তারপরও তো দিতে রাজি হয়েছে নাকি? তো আসলে মজার একটা জিনিস কিন্তু এই যে এই দুর্গম পথে, দুর্গম রাস্তা নাতিরা কিন্তু হাঁটাবে না, সে কারণে এই কান্দে করে নিয়ে যাচ্ছে। আসলে এটা দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গেছি, আসলে খুব ভালো লাগছে। ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।